আজকে আমরা যে সাবজেক্টটা পড়ব সেটা হচ্ছে কি বিল্ডিং মেটেরিয়াল। ঠিক আছে, বিল্ডিং মেটেরিয়াল। আর তোমাদের আরেকটা কি সাবজেক্ট আছে, তোমাদের আরেকটা যে সাবজেক্ট আছে কনস্ট্রাকশন মেটেরিয়াল। ঠিক আছে, আজকে আমরা পড়বো কি, আজকের সাবজেক্টের নাম হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন। বিল্ডিং মেটেরিয়াল বললাম না, সাবজেক্টের নাম হচ্ছে তোমাদের বিল্ডিং কনস্ট্রাকশন। ঠিক আছে, আর একটা সাবজেক্ট হচ্ছে কি তোমাদের কনস্ট্রাকশন মেটেরিয়াল। এই দুটোর জন্যই তোমাদের একটা বই রিকমেন্ড করা হয়েছে। এই দুটো সাবজেক্ট মিলে তোমাদের একটা বই রিকমেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে কি দুটো সাবজেক্ট মিলে তোমাদের এই বইটা কি হচ্ছে রিকমেন্ড করা হচ্ছে, কারণ এই বইটার মধ্যে তোমাদের দুটোই কি আছে, দুটোই একসাথে ইনক্লুডেড আছে, বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং মেটেরিয়াল। এখানে ক্যাটাগরিজে গিয়ে ইঞ্জিনিয়ারিং টেক্সট বুকে গিয়ে তোমরা এখান থেকে কিন্তু বইটা দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, বইটার প্রাইস তোমাদের 560 টাকা আছে, কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছে 490 টাকায়। এই বইটা তোমরা কিন্তু পেয়ে যাবে। যেহেতু এই দুটো হচ্ছে কি থিওরিটিক্যাল সাবজেক্ট, এই দুটো থিওরিটিক্যাল সাবজেক্ট, এখানে কিন্তু তোমাদের বইটা কিন্তু মাস্ট লাগবেই। ঠিক আছে, আগের দিনকেও বলেছি বইয়ের ব্যাপারে কোনো রকম কোনো সমস্যা হলে তোমরা ডাইরেক্ট আমাদের কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, কারণ আমি আর ডেভিড স্যারই পুরো বইয়ের ব্যাপারটা দুজন মিলিয়ে দেখছি। নেক্সট চলে আসি আজকের ক্লাসে। বিল্ডিং কনস্ট্রাকশনে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি বিল্ডিং ব্রিক্স মেশিনারি। বিল্ডিং কনস্ট্রাকশন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি ব্রিক্স মেশিনারি। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আমাদের যে ব্রিক্সের যে স্ট্রাকচার, ব্রিক্সে যে আমরা ফরমেশন করি, সেটা আমরা এই টাইপের কি করে থাকি, এই টাইপের আমরা কি করে থাকি ব্রিক্সের ফরমেশন করে থাকি। এই ফরমেশনটা আনার জন্য এটা দেখে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু করতে গেলে আমরা বুঝতে পারবো যে এটা এই যে ফরমেশন এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে। ঠিক আছে, এই ফরমেশন ক্রিয়েট করতে গেলে ফার্স্টে আমাদের কি করতে হয়, ফার্স্টে আমাদের জানতে হবে যে ব্রিকের কোন পাশটাকে কি বলে। দেখো এটা একটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা আমরা ব্রিক দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ব্রিকটার যে শর্টার সাইডটা আছে, শর্টার এরিয়াটা যেটা আমরা দেখতে পাই সাইড থেকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হেড। আর লঙ্গার যে সাইডটা, যে লম্বা সাইডটা যেটা সাইড থেকে দেখা যায়, সেটাকে কি বলা হয় স্ট্রেচার। সেটাকে কি বলা হয় স্ট্রেচার। একটা ব্রিকের আমরা সাইড থেকে যে দুটো পার্ট মেনলি দেখতে পাই, সেটা হচ্ছে কি একটা হচ্ছে হেডার, যদি ছোট পার্টটা যেটা দেখতে পাই সেটাকে বলা হয় কি হেডার, আর লম্বা যে পার্টটা দেখতে পাই সেটাকে আমাদের কি বলা হয় স্ট্রেচার। আর ওপরের যে পার্টটা, এই পার্টটা, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় বেড। পার্টটাকে কি বলা হয় বেড। এই বেডের মধ্যেই আমাদের কি থাকে, বেডের মধ্যে দেখবে একটা খোপ করা অংশ থাকে, একটা কি থাকে ডিপ করা থাকে একটা জায়গায়, মিডল পোর্শনে একটা ডেপথ থাকে। এখানে মেনলি যে কোম্পানির ব্রিক তার নাম লেখা থাকে, যে কোম্পানির ব্রিক তার মেনলি কি করা থাকে নাম লেখা থাকে। এই যে যে আমাদের এই যে ডিপটা করা থাকে, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফর্ক। এটা কি বলা হয় ফর্ক। এটাই কি বলা হয় ফর্ক। ঠিক আছে, দেখো তোমাদের অনেকগুলো যেহেতু সাবজেক্ট আছে, সেহেতু কিন্তু ক্লাসে অ্যাটেনশন দিয়ে শোনাটা ইম্পর্টেন্ট, কারণ থিওরি কিন্তু অনেক থিওরি তোমাদের পড়তে হবে। তার মধ্যে মনে রাখা কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে যদি তোমরা ক্লাসে মন দিয়ে না শোনো। ঠিক আছে, ইজি হলেও কিন্তু এই পার্টগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে আমরা শর্টার স্প্যানটা যেটা দেখতে পাই সেটাকে কি বলা হয় হেড। ঠিক আছে, আর লঙ্গার যে স্প্যানটা আমরা দেখতে পাই সেটাকে কি বলা হয় স্ট্রেচার। আর উপরের উপরের যে পার্টটা,
উপরের পার্টটাকে কি বলা হয় বেড, উপরে যে পার্টটা সেটাকে কি বলা হয় বেড। ঠিক আছে, এটা হলো আমাদের একটা ব্রিকের নর্মাল যে স্ট্রাকচার, একটা সিঙ্গেল ব্রিকের যে সাইডগুলো তার কি কি নাম সেটা এখানে আমরা বললাম। আর উপরে যে অংশটা কাটা অংশটা থাকে, যে অংশটা গ্যাপ করা থাকে, এই অংশটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ফর্ক। এটার কাজ কি, এটার কাজ হলো একটা কোর্স, এইগুলোকে বলা হয়, এগুলোকে কি বলা হয় এক একটা কোর্স। একটা কোর্সের সাথে আরেকটা কোর্সের যে লিঙ্ক, এই লিঙ্কে কি করা মজবুত করে, এটা কি হিসাবে কাজ করে, এটা একটা শেয়ার কি হিসাবে কাজ করে, ফর্ক কি হিসাবে কাজ করে, শেয়ার কি, শেয়ার কি হিসাবে কি করে কাজ করে। ঠিক আছে, নেক্সট, এবার যে একটা ব্রিক, এই ব্রিককে আমরা একটা যে ব্রিক, একটা ব্রিককে আমরা দুটো হয়ে কেটে থাকি। এটা যদি একদম পুরো উপর থেকে দেখি আমরা, এরকম দেখতে লাগবে ব্রিকটাকে। এটা চলে গেল আমাদের হেডার পার্ট, আর এই সাইডটা আমাদের স্ট্রেচার। এই যে ব্রিক, এই ব্রিককে আমরা দুটো ভাগে কাট করতে পারি। একটা কীভাবে কাট করতে পারি, হয় এরকম করে কাট করতে পারি, আর এরকমভাবে কাট করতে পারি। অ্যালং দ্য কি, অ্যালং দ্য লেন্থ আর অ্যালং দ্য উইথ। অ্যালং দ্য লেন্থ কাট করতে পারি, অ্যালং দ্য উইথ কাট করতে পারি। অ্যালং দ্য যদি লেন্থ কাট করি, অ্যালং দ্য লেন্থ, তাহলে সেটাকে কি বলবো, সেটাকে বলবো ক্লোজার, সেটাকে কি বলবো ক্লোজার। ঠিক আছে, অ্যালং দ্য যদি উইথ কাট করি সেটাকে কি বলবো ব্যাট। ঠিক আছে, তো এই হিসাবে ব্রিককে আমরা দু ভাগে ভাগ করে থাকি, একটা ক্লোজার ব্রিক, একটা হচ্ছে ব্যাড ব্রিক। যদি অ্যালং দ্য লেন্থ, অ্যালং লেন্থ, ক্লোজার কি কাট অ্যালং লেন্থ, আর ব্যাড কাট অ্যালং উইথ। ঠিক আছে, অ্যালং উইথ কাট করলে সেটাকে বলবো আমরা ব্যাট, আর অ্যালং লেন্থ কাট করলে সেটাকে আমরা বলবো কি ক্লোজার। ক্লিয়ার? কোনো প্রবলেম এত দূর? এ পর্যন্ত কোনো প্রবলেম? না স্যার। না। এটা হচ্ছে কি আমাদের, দেখো এই যে অ্যালং দ্য আমরা লেন্থ কাট করেছি, তাহলে এটা হয়ে গেল কি আমাদের ক্লোজার, এটা হয়ে গেল আমাদের ক্লোজার। এবার ক্লোজারকে আমরা এই কয়েকটা ভাগে, এই 5 ভাগে কি করে থাকি, ভাগ করে দেয়। ক্লোজারকে আমরা এই 5 ভাগে কি করে থাকি, ভাগ করে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে কি হাফ কুইন, নেক্সট হচ্ছে কি কোয়ার্টার কুইন, কিং ক্লোজার, আর মিটার্ড, আর হচ্ছে কি বিভেল্ড ক্লোজার ব্রিক। ফার্স্টে দেখি আমরা হাফ কুইন। দেখো কুইন, এখান থেকে কি মনে আসছে, ফিমেল। কুইন থেকে কি, এটা ফিমেলকে কুইন বলা হয়। মেয়েরা জেনারেলি কি হয়, পাতলা হয়। পাতলা কি হিসাবে, উইথ, তাহলে কি হবে কম হবে, উইথটা কি হবে কম হবে, তাহলে কুইন ক্লোজার। কুইন ক্লোজারে কি হবে, কুইন ক্লোজার হবে আমরা অ্যালং দ্য উইথ, এটাকে কি করব কাট করব অ্যালং দ্য উইথ। এখানে হাফ কুইন ক্লোজার যখন বলবে, তাহলে অ্যালং দ্য উইথ আমরা অর্ধেক অর্ধেক, যদি এটা পুরোটা বি হয় তাহলে b/2 এদিকে থাকবে, b/2 এদিকে রেখে যদি আমরা এটাকে কাট করি, এদিকেও হবে এটাও b/2 আর b/2, তাহলে এই যে আমরা পাবো ব্রিকটা, সেটাকে কি বলবো হাফ কুইন ক্লোজার। এটা হচ্ছে কি হাফ কুইন ক্লোজার। দেখো এই যে ব্রিকের ফরমেশন, এরম পোর্শনে আমাদের কি লাগে, এরকম পোর্শনে এই দেখো একটা আমাদের হাফ কুইন ক্লোজার ব্রিক, এখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা ইউজ হয়েছে, এখানে একটা ইউজ হয়েছে। এগুলো আমাদের ইউজ কেন লাগে, ইউজ করতে কেন হয় সেটা একটু পরে বুঝতে পারবে। এইরকম ইউজ না করলে কি হবে, এই যে এই যে আমাদের পোর্শনগুলো, এই যে জয়েন্ট পোর্শনগুলো প্রত্যেকটা কী হবে, একই লাইনে আমাদের কি হয়ে যাবে, জয়েন্ট পোর্শনগুলো আমাদের একই লাইনে চলে আসবে। যদি আমরা এই কুইন ক্লোজার বা ব্যাড ব্রিক যদি ইউজ না করি, ক্লোজার আর ব্যাড ব্রিক যদি আমরা ইউজ না করি, তাহলে আমাদের কি হবে, আমাদের যে ভার্টিক্যাল জয়েন্টগুলো একটা সিঙ্গেল লাইনে কিন্তু চলে আসবে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করে থাকি, এই ব্যাড ব্রিক আর ক্লোজার ব্রিক আমরা কি করে থাকি
ইউজ করে থাকি। তাহলে হাফ কুইন ক্লোজার কী হলো, অ্যালং দ্য উইথ আমরা যদি ইকুয়াল দুটো পার্টে ভাগ করে দিই, অ্যালং দ্য উইথ দুটো ইকুয়াল পার্টে যদি আমরা একটা ব্রিককে ভাগ করি, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা দুটো, এটা একটা হয়ে গেল, এটা আর একটা, তাহলে আমরা দুটো হাফ কুইন ক্লোজার ব্রিক এখান থেকে কিন্তু পেতে পারবো। নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে কোয়ার্টার কুইন ক্লোজার। তাহলে কোয়ার্টার মানে কি 1/4, তাহলে হাফ এখান থেকে কাটলাম, কি হলো, হাফ কুইন ক্লোজার হলো। এবার কুইন ক্লোজারটাকে যদি আমরা কেটে দিই, তাহলে এই অর্ধেকের লেন্থ L/2 এটাও B/2, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ব্রিকটা পাবো একটা, এই যে ব্রিকটা পাচ্ছি, সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি কোয়ার্টার কুইন ক্লোজার। সেটাকে আমরা কি বলছি, কোয়ার্টার কুইন ক্লোজার। ক্লিয়ার? তাহলে একটা ফুল ব্রিক থেকে আমরা কটা কোয়ার্টার কুইন ক্লোজার পাবো, একটা ফুল ব্রিক থেকে তাহলে আমরা চারটে দেখো, 1 2 3 4, টোটাল আমরা কি চারটে কোয়ার্টার কুইন ক্লোজার ব্রিক কিন্তু পেতে পারবো। ঠিক আছে, একটা ফুল ব্রিক থেকে আমরা টোটাল চারটে কুইন ক্লোজার ব্রিক পেতে পারবো। তাহলে দেখো এখানে যেহেতু আমরা ভিজুয়ালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, সেহেতু তোমাদের জন্য এখানে কি আমরা অ্যারেঞ্জ করেছি, এখানে সেই জন্যই তোমাদের জন্য আমরা এই পিডিএফ ফরম্যাট অ্যারেঞ্জ করেছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে এই ভিডিও কি বলে, পিডিএফ থেকে তোমাদের দেখে ভিজুয়ালাইজ করতে সুবিধা হচ্ছে তো, ভিডিও দেখে? হ্যাঁ স্যার। সেই জন্য তোমাদের জন্য এই পিডিএফটা অ্যারেঞ্জ করা। যদি আমি আঁকতাম তার এমনি, তাহলে হয়তো বুঝতে পারতে, 3D পিকচার টাইম লাগতো একটু, বুঝতে হয়তো পারতে, কিন্তু এত ক্লিয়ারভাবে কিন্তু বুঝতে পারতে না যে এটা হলো আমাদের কুইন ক্লোজার। এই দুটো কুইন ক্লোজার পেলাম। এবার দুটো কুইন ক্লোজারকে যখন আমরা হাফ করব, তখন আমরা কি পেয়ে যাব, চারটে কোয়ার্টার কুইন ক্লোজার আমরা পেয়ে যাব। এইভাবে তোমাদের কিন্তু প্রপারলি যেটার জন্য যা প্রয়োজন হবে সেই হিসাবে কিন্তু ক্লাস কন্ডাক্ট করা হবে। ঠিক আছে, নেক্সট তোমাদের জন্য কি আসছে, নেক্সট আসছে কি কিং ক্লোজার। নেক্সট আমাদের কি আসছে, কিং ক্লোজারে কি হবে, কিং কি হচ্ছে, মেল এনার্জি, মেল কি হবে, ঘাড় বেঁকাবে কিন্তু মাথা নামাবে না। ঠিক আছে, তাহলে সে কি করা হবে, তার একটা কর্নার সেজন্য কি হয়ে যাবে, চলে যাবে, একটা কর্নার কি হবে, চলে যাবে। তাহলে এখানে কি হবে, উইথের অর্ধেক আর লেন্থের অর্ধেক, এটাকে কি করতে হবে, কানেক্ট করে, এটা উইথের অর্ধেক এদিকে আছে B/2, এদিকে লেন্থের অর্ধেক এদিকে আছে L/2, এই পোর্শন থেকে এটাকে কি করতে হবে, কাট করতে হবে, এই পোর্শনটা কেটে আমাদের বাদ দিতে হবে। তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের কি পেয়ে যাব, একটা কিং ক্লোজার। কি মনে হচ্ছে, একটা ঘাড়টা কি হচ্ছে, কেটে গেছে অর্ধেকটা, যেন ঘাড় টেরা হয়ে গেছে। তাহলে কি হবে, এটা আমাদের কি হয়ে যাবে, কিং ক্লোজার কি হবে, উইথের অর্ধেক আর লেন্থের অর্ধেক দুটো মার্ক করে, এবার এটাকে কি করতে হবে, আমাদের কেটে বাদ দিয়ে দিলে যে অংশটা পাবো, যে ব্রিকটা আমাদের পড়ে থাকবে, সেটা হচ্ছে আমাদের কিং ক্লোজার ব্রিক। আমাদের কোথায় লাগবে, এখানে তো দেখালাম কুইন ক্লোজার, তো দেখালাম কিং ক্লোজার কোথায় লাগবে, যদি আমাদের কি হয়, কোনো জায়গায় টি টাইপের ওয়াল হচ্ছে কি এরকম টি টাইপের, তাহলে এখানে কোনো রকম মনে করে এখানে সিধা ইট পাততে চলে গেছে, এখানে আবার এখানে তোমরা গোটায় ইট রেখে চলে গেছে, এখানেও তোমরা আবার এবার এখান থেকে এটাকে ধাক্কা দেওয়া হলো, এটাকে যখন ধাক্কা দেওয়া, এটা কি হবে, ইজিলি এখানে যেহেতু কোনো কানেকশন থাকবে না, ইজিলি কী করে যাবে, এটা শিফট করে যাবে, ইজিলি কী হতে পারে, এটা শিফট করে যেতে পারে। এর বদলে যখন টি সেকশনে আমরা কাজ করব, টি সেকশনে যদি এরকমভাবে আমরা কি করি, এটা দেখো টি সেকশনের যে পার্টটা, এই পার্টটার ভেতরেও আমাদের কি, এই যে ব্রিকটা, এই যে লাইনটা ব্রিক হচ্ছে, এটার যে পোর্শন, এর ভেতরেও কি আছে, ইনসার্ট হয়ে আছে। এর ভেতরে যেহেতু ইনসার্ট হয়ে আছে, তাহলে আমরা কি ইজিলি যদি এদিক থেকে আমরা এই ধাক্কা মারি, এটা ইজিলি কি হবে না, ইজিলি মুভ করবে না। তাহলে আমাদের যে জয়েন্টটা কি হবে, অনেক শক্তিশালী জয়েন্ট এখানে কি হবে, তৈরি হবে, রাদার দেন আমাদের যদি এখানে নর্মাল ব্রিক ইউজ করতাম,
তাহলে আমাদের যে জয়েন্টটা সেটা অতটা শক্তিশালী হতো না, কিন্তু এই জয়েন্টের এখানে আমরা কি এরকম কিং ক্লোজার ব্রিক ইউজ করার জন্য, কিং ক্লোজার ব্রিক ইউজ করার ফলে কি হয়েছে, এটা অনেকটা জয়েন্ট আমাদের কি হয়েছে, শক্তিশালী জয়েন্ট আমাদের কি হবে, তৈরি হবে এখানে। ঠিক আছে, কিং ক্লোজার এত পর্যন্ত কোনো প্রবলেম, এত কোনো প্রবলেম না স্যার। নেক্সট আসছে আমাদের কি বিভেল্ড ক্লোজার ব্রিক। বিভেল্ড ক্লোজার ব্রিক কিং ক্লোজারে কি করেছিলাম, অর্ধেকটা নিয়েছিলাম উইথের অর্ধেকটা, তার সাথে কি করেছিলাম লেন্থের অর্ধেকটা কানেক্ট করেছিলাম। না, এবারে কি করব, উইথের অর্ধেকটার সাথে এই যে এন্ড, অপোজিট যে এন্ড, এইটাকে কানেক্ট করব। এইটাকে কানেক্ট করে, এটাকে কানেক্ট করে এবারে আমরা এই যে পোর্শন, এই পোর্শনটাকে কেটে বাদ দিয়ে দেবো। এই পোর্শনটাকে কি করব, কেটে বাদ দিয়ে দেবো। এই পোর্শনটাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, তাহলে এই পোর্শনটাকে যদি আমরা কি করি, কেটে বাদ দিয়ে দিই, তাহলে যে এই ব্রিকটা পড়ে রইবে, এই ব্রিকটা, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো বিভেল্ড ক্লোজার ব্রিক। এটাকে আমরা কি বলবো, বিভেল্ড ক্লোজার ব্রিক। ঠিক আছে, তাহলে উইথ থেকে শুরু করে এই লেন্থ বরাবর অপোজিট প্রান্তের যে কর্নার, তাকে কানেক্ট করে যদি আমরা আমরা যদি কি করি, কাট করে দিই, তাহলে যে ব্রিকটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো, বিভেল্ড ক্লোজার ব্রিক। নেক্সট আছে কি মিটার ক্লোজার। নেক্সট আসছে কি আমাদের মিটার ক্লোজার। এক্ষেত্রে কি, এক্ষেত্রে উইথের উইথের সাইডের একটা কর্নার, উইথের সাইডের একটা কর্নার নিয়ে আমাদের 45 और 45 और 60 ডিগ্রি, 45 और 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে এখান থেকে এর সাপেক্ষে, এই উইথটার সাপেক্ষে 45 অ্যাঙ্গেল করে और 45 অ্যাঙ্গেল করে और 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আর 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমরা কি করি, এটাকে কাট করি, তাহলে কাট করে বাদ দিয়ে দিই, এরপরে এরপরে যে অংশটা পড়ে থাকবে এই অংশটাকে কি বলা হবে, এই অংশটাকে বলা হবে আমাদের মিটার ক্লোজার ব্রিক। এটাকে কি বলা হবে, আমাদের মিটার ক্লোজার ব্রিক। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের মিটার ক্লোজার ব্রিক। তাহলে কি করতে হবে এক্ষেত্রে, এক্ষেত্রে আমাদের উইথের একটা কর্নার নিয়ে 45 টু 60 ডিগ্রি, 45 টু 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের কি করতে হবে, কাট করতে হবে। 45 থেকে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কি হলে কি হয়ে যাবে, 60 ডিগ্রি আরও একটু ডিপ চলে যাবে। ঠিক আছে, তো 45 থেকে 60 ডিগ্রির মধ্যে আমরা যদি কাট করি, কাট করে বাদ দিয়ে দিই, তাহলে যে অংশটা পড়ে থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো কি মিটার ক্লোজার। ঠিক আছে, এই প্রত্যেকটা টাইপ কিন্তু দেখে মনে হবে যে একটা আরেকটার মতো, কিন্তু প্রত্যেকটা টাইপ কিন্তু একটা আলাদা আরেকটার সাথে আলাদা। এটা অনেকটা কিং ক্লোজারের মতো মনে হলো, কিন্তু কিং ক্লোজারের মতো নয়, কারণ কিং ক্লোজারে এই পয়েন্টটা এই এন্ডে যায়নি, এই পয়েন্টে এসেছিলো কি মিড পয়েন্টে। এখান থেকে আমরা একটা যে কোনো সাইড, এই সাইডটাকে কী করছিলাম, মিড পয়েন্টটাকে কী করছিলাম, কানেক্ট করে কাট করছিলাম। ঠিক আছে, তাহলে মিড পয়েন্ট যদি আমরা একটা ব্রিককে নিয়ে মিড পয়েন্ট থেকে নিয়ে এখানে মিড পয়েন্ট থেকে নিয়ে কানেক্ট করি, তাহলে সেটাকে হলো কিং ক্লোজার। এই মিড পয়েন্ট থেকে নিয়ে এন্ড পয়েন্ট নিয়ে যদি কাট করি, তাহলে হয়ে গেল বিভেল্ড ব্রিক। এই কর্নার পয়েন্ট থেকে নিয়ে, উইথের কর্নার থেকে নিয়ে 40 থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কাট করি, তাহলে হয়ে গেল আমাদের মিটার্ড ক্লোজার ব্রিক। ক্লিয়ার? কারো কোনো প্রবলেম? না স্যার। নেক্সট আমাদের কি আসছে, ব্যাট ব্রিক। ব্যাট কি বললাম, ব্যাট বললাম যদি আমরা এটা যদি ব্রিকের একটা ওপর থেকে দেখি,
এটা আমাদের হয়ে গেল হেডার, এটা হচ্ছে আমাদের স্ট্রেচার। এই কন্ডিশনে যদি আমরা অ্যালং দ্য উইথ যদি আমরা, এটা হচ্ছে আমাদের হেডার, এটা স্ট্রেচার, এটা হচ্ছে আমাদের কি উইথ, আর এটা হচ্ছে আমাদের লেন্থ। অ্যালং দ্য উইথ যদি আমরা কাট করি তাহলে আমরা কি পাবো? অ্যালং দ্য উইথ কাট করলে আমরা কি পাবো? আমরা ব্যাড ব্রিক হচ্ছে কি আমাদের তিনটে টাইপের কি কি? একটা হতে পারে কি আমরা পুরো ইকুয়াল, এখানে দেখে নিচ্ছি তিনটে টাইপের। একটা হচ্ছে হাফ ব্যাড, 1/3, 3/4 ব্যাড, আর একটা হচ্ছে কি আমাদের বিভেলড ব্যাড। ফার্স্ট হচ্ছে কি আমাদের হাফ ব্যাড কখন বলবো? যদি আমরা দুটোকে ইকুয়াল, ব্রিকটাকে কেটে দুটো ইকুয়াল টুকরোতে পরিণত করলাম, দুটো ইকুয়াল টুকরোতে, ইকুয়াল লেন্থটাকে L/2 কাট করলাম, দুটো ইকুয়াল টুকরোতে পরিণত করলাম, তাহলে সেটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে হাফ ব্যাড ব্রিক। ঠিক আছে, এখানে দুটো ইকুয়াল টুকরোতে পরিণত, তাহলে একটা ফুল ব্রিক থেকে আমরা দুটো হাফ ব্যাড ব্রিক কিন্তু কি করতে পারি? তৈরি করতে পারি। ঠিক আছে, নেক্সট আছে কি 3/4 মানে হচ্ছে 3/4। তাহলে এর যে লেন্থের সাথে 1/3 যদি বাদ দিয়ে দিই, আর 1/4 বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকবে? 3/4 অংশ কি থাকবে? পড়ে থাকবে। 1/4 যদি পার্ট বাদ দিয়ে দিই তাহলে 3/4 কি হবে? পড়ে থাকবে। এই 3/4 পার্টটাকে কি বলা হচ্ছে? এই 3/4 পার্টটাকে কি বলা হবে? 3/4 ব্যাড ব্রিক। ঠিক আছে, আর বিভেল ব্যাট কাকে বলবো? যখন এই সাইডে আমরা 1/4, এই দিকে কত নেব? 1/4 ছেড়ে কাট করব, আর অপোজিট প্রান্তের হাফ, এদিকে 1/2 হচ্ছে। এরম পোর্শনকে কানেক্ট করে এই পোর্শন বরাবর, এই যে পোর্শনটাকে যখন আমরা কি করব? কেটে বাদ দিয়ে দেবো। এই পোর্শনটাকে যখন আমরা কি করব? কেটে বাদ দিয়ে দেবো। সেই জন্য তাহলে আমাদের যে পোর্শনটা পড়ে থাকবে, এই পোর্শনটাকে যদি আমরা কেটে বাদ দিয়ে দিই, তাহলে আমরা যে পোর্শনটা পড়ে থাকবে সেই পোর্শনটাকে কি বলা হবে? বিভেল ব্যাড ব্রিক। সেই পোর্শনটাকে কি বলবো আমরা? বিভেল ব্যাড ব্রিক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বলছি এইগুলো কি আমাদেরকে এখন টাইপ লিখতে দেবে, মানে ছবি এঁকে? অবশ্যই। আচ্ছা আচ্ছা। এখন পর্যন্ত যা যা বললাম, প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা লাইন বা কটা ব্রিক তৈরি হবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। তুমি এটা এখন এই হিসাবে তো একদমই পড়ো না যে এটা কোশ্চেনে, এই কোশ্চেন কি বলে, আমাদের এক্সামে এই কোশ্চেনটা আসবে কিনা এখন পড়ো। আমার মতে যে তুমি সিভিল ইঞ্জিনিয়ারিংটাকে এক্সপ্লোর করতে চাইছো, সিভিল ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি সেটাকে শিখতে চাইছো, 110% শিওর এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে কি টাইপ অফ ব্রিকের যে কাটের উপরে যে ব্রিকের আমরা কিং ক্লোজার হয়, তার যে ভিন্ন ভিন্ন যে টাইপ, সেগুলোকে ডিফারেন্ট টাইপটাকে ডেসক্রাইব করতে দিয়ে দিল ডাইরেক্ট। তাহলে তোমাকে এখন পর্যন্ত যা যা পড়া হলো, এখন এই পর্যন্ত আমরা কি পুরো ব্রিকের যে কাটের উপরে যে সেকশন ব্যাপারটা পুরোটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। ফার্স্ট থেকে এখন পর্যন্ত যা বললাম আর যা এখানে লেখা আছে, সব যা লেখা আছে আমি কিন্তু সব কিন্তু বলে দিয়েছি। যা লেখা আছে এখানে তার ম্যাক্সিমাম পোর্শনটা আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি। তাহলে সব কিছু কিন্তু তোমাদের লিখে আসতে হবে। ক্লিয়ার? ওকে স্যার। নেক্সট আসছে কি আমাদের ব্রিক মেশিনারি। এবার ওই ব্রিকগুলোকে নিয়ে আমরা কীভাবে সাজাচ্ছি তার উপরে আমাদের কি হয়, আমাদের যে ব্রিক মেশিনারির যে বন্ডিং সেটাকে গঠন করে। ঠিক আছে, এই যে ব্রিক মেশিনারি, যে এই ব্রিকগুলোকে নিয়ে আমরা কীভাবে সাজাচ্ছি, এই যে ফরমেশন, এই ফরমেশনগুলোর আমাদের ভিন্ন ভিন্ন নাম আছে। এই যে বন্ডিং এরা ক্রিয়েট করছে একটা আরেকটার সাথে, এই বন্ডগুলোর আমাদের কি আছে? আলাদা আলাদা টাইপের কি আছে? নাম আছে। ঠিক আছে, এবার আমরা এক একটা করে নাম আমরা কি করব? দেখে নেব। ঠিক আছে, যেমন আছে কি আমাদের ইংলিশ বন্ড,
ফ্লেমিশ বন্ড, স্ট্রেচার বন্ড, হেডার বন্ড, র্যাঙ্কাইন বন্ড, জিগজ্যাগ বন্ড আর ডাচ বন্ড। আর র্যাঙ্কাইন বন্ড আবার ডায়াগোনাল আর হিয়ারিং বন্ডিং এই টাইপ এরও এরকম টাইপ, এটাকে আবার র্যাঙ্কাইন বন্ডকে আমরা দুটো টাইপের আবার ভাগ করে থাকি। এই প্রত্যেকটার কী হবে ফরমেশন থাকে, প্রত্যেকটার আমরা ছবি দেখে আর ডিসকাস করে আমরা পুরোটা কিন্তু কী করবো প্রত্যেকটা জিনিস আমরা বুঝবো। ঠিক আছে, দেখো এবার বন্ডিং কেন ইম্পর্টেন্ট? বন্ডিং তো ইম্পর্টেন্ট, বন্ডিং না হলে তোমাদের মধ্যে যদি একটা স্টুডেন্টের সাথে একটা স্টুডেন্টের যদি বন্ডিং না থাকে, দুটো বন্ধুর মধ্যে বন্ডিং না থাকে, তাহলে কী হবে? একজন এসে কিছু বলবে, কী হবে? তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করে বসবে। এই যেমন দেখো এরকম যদি হয় কোনো রকম একটা কোর্সের সাথে একটা কোর্সে এবার কোনো রকম বন্ডিং নেই, একে এসে কিছু বললো, কী হবে? এ আরেকটার সাথে ঝগড়া করে নিলো, এখান থেকে বেরিয়ে চলে এলো, তাহলে কী হয়ে যাবে? আমাদের স্ট্রাকচারটা, মেন যে স্ট্রাকচার, ক্লাসের যে স্ট্রাকচার বলো, যে তোমাদের যদি ফ্রেন্ডের বন্ধুই না থাকে তাহলে ক্লাসের স্ট্রাকচারও নষ্ট হবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি এই যদি একটা ব্রিকের সাথে বন্ডিং ঠিক না থাকে তাহলে কী হবে? কী হয়ে যাবে? আমাদের পুরো ওয়ালের যে স্ট্রেংথ সেটা কমে যাবে, ইজিলি কী হয়ে যাবে? কোল্যাপস হয়ে যেতে পারে। ঠিক আছে, এই যে এক একটা লাইন, এই লাইনগুলোকে কি বলা হয়? কোর্স বলা হয়। এই যে এক একটা লাইন, ঠিক আছে, এই যে লাইন, এই লাইনে যে এই পুরো লাইন, এটাকে বলা হয় কি? এক একটা কোর্স। ঠিক আছে, এক্ষেত্রে কী হয়েছে দেখো, একই রকম কোর্সগুলো কী হয়েছে, নিজেদের প্রত্যেকটা কোর্সে নিজেদের ফরমেশনটাকে কী করেছে? রিপিট করেছে। তাহলে এখানে কোর্সগুলো কী হয়ে গেল? একই রকম। ঠিক আছে, আর কি হয়েছে এখানে আমাদের এটা কি বলছি আমরা? এটা হচ্ছে আমাদের লঙ্গার পার্টটা, এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে শর্টার পার্টটা, এটা হচ্ছে স্ট্রেচার, এটা স্ট্রেচার, যে লঙ্গার পার্টটাকে কি বলছি আমরা? স্ট্রেচার, শর্টার পার্টটা আমাদের হেডার। তাহলে লঙ্গার পার্ট স্ট্রেচার হেডার এরকম করে ফরমেশন করে রেখেছে। এর ফলে হয়েছেটা কি? এর ফলে প্রবলেমটা কি হয়েছে? এর ফলে প্রবলেমটা এটাই হয়েছে যে আমাদের ভার্টিক্যাল জয়েন্টগুলো কী হয়েছে? একই লাইনে চলে এসেছে। ভার্টিক্যাল জয়েন্টগুলো কী হয়েছে? একই লাইন বরাবর আমাদের চলে এসছে। তাহলে কোনো রকম যদি এখানে ক্র্যাক ইনিশিয়েট হয়, এই ভার্টিক্যাল জয়েন্টগুলোতে যদি ক্র্যাক ইনিশিয়েট হয়, তাহলে এই ক্র্যাকটা কী হবে? ক্র্যাকটা আরেকটা লেয়ারে কী করে প্রোপাগেট করে যাবে, একটা লেয়ারে ছড়িয়ে যাবে। তাহলে এরকম ফরমেশন আমাদের জন্য ঠিক নয়, তাই তো? এরকম ফরমেশন আমাদের জন্য ঠিক নয়, এটা আমরা দেখেও বুঝতে পারছি। আর অ্যাকর্ডিং টু যে আমাদের রুলস আছে, বিল্ডিং রুলসও কিন্তু এটা আমাদের অ্যাভয়েড করতে বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে? অ্যাকর্ডিং টু রুলস অফ building or rules of bonding কি বলা হচ্ছে? ভার্টিক্যাল জয়েন্ট should not be in straight line. তাহলে ভার্টিক্যাল জয়েন্ট আমাদের কখনোই কি আসবে না? একটা স্ট্রেট লাইনে আমাদের ভার্টিক্যাল জয়েন্ট আমাদের আসা চলবে না। ঠিক আছে, বন্ডিংয়ের যে রুল সেই হিসাবে আমাদের ভার্টিক্যাল জয়েন্ট এক লাইনে আসা চলবে না। ভার্টিক্যাল জয়েন্ট should be
vertical joint should be in straight line in alternated course. Alternate course. কি বললাম, এইগুলোকে এক একটা কি বলা হয়, কোর্স বলা হয়, এগুলো এক একটা কোর্স। তাহলে ভার্টিক্যাল জয়েন্ট আমাদের পরপর কি হবে না, দুটো কোর্সে একই লাইনে থাকবে না, একই লাইনে দুটো কোর্সে একই লাইনে থাকবে না, কিন্তু কি হবে, ভার্টিক্যাল জয়েন্টগুলো আমাদের কি হবে, ভার্টিক্যাল জয়েন্টগুলো অল্টারনেটেড কোর্স, মনে করে এই একটা কোর্স আর এই একটা কোর্স, এই দুটো কোর্সে কিন্তু ভার্টিক্যাল জয়েন্ট আবার কি থাকবে, একই লাইনে থাকবে। ঠিক আছে, দুটো পরপর কোর্সে আমাদের ভার্টিক্যাল জয়েন্ট একই লাইনে থাকবে না, কিন্তু আমাদের দুটো অল্টারনেটেড কোর্সের ভার্টিক্যাল জয়েন্ট আমাদের কি থাকবে, একই লাইনে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কি রুলস অফ বন্ডিং। তাহলে এটা, এই যে স্ট্রাকচারটা আমরা দেখলাম, এটা আমাদের কি হলো, এটা আমাদের পছন্দ হলো না, এটা আমাদের কি হচ্ছে, চলবে না, কারণ এখানে আমাদের কি হচ্ছে, ভার্টিক্যাল জয়েন্টগুলো একটা লাইনে চলে এসছে। এটা কি চলবে যদি আমাদের কি হয়, স্ট্রেচার করে আমরা যদি লাগাই, ব্রিকটাকে আমরা যদি সাজাই, যদি স্ট্রেচার করে আমরা যদি যে লঙ্গার পার্টটা দিয়ে আমরা ব্রিকটাকে সাজাই, তাহলে এই যে ফরমেশন, এই ফরমেশনটা কি ঠিক আছে, এই ফরমেশনটা কি আমাদের চলবে? না স্যার, এই ফরমেশনটা আমাদের চলবে না, কারণ হচ্ছে কি এই ফরমেশনও আমাদের কি হয়ে আছে, ভার্টিক্যাল জয়েন্টগুলো একই লাইনে আমাদের কি হচ্ছে, চলে এসছে, ভার্টিক্যাল জয়েন্টগুলো আমাদের একই লাইনে চলে এসছে। তাহলে এই ফরমেশনটা আমাদের ইনভ্যালিড, এই ফরমেশনটা আমাদের চলবে না। আমাদের কি এই ফরমেশনটা চলবে, যে হেডার 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 যদি আমরা পরপর সাজাই, তাহলে কি এই ফরমেশনটা চলবে? না স্যার, এই ফরমেশনটাও আমাদের চলবে না, কারণ এখানেও আমাদের একই, আমাদের ভার্টিক্যাল জয়েন্টগুলো প্রত্যেকটা কোর্সের কি হয়েছে, একই লাইনে চলে এসছে। তাহলে আমাদের কি চলবে, এটা আমাদের জন্য নট ভ্যালিড। আমাদের কি চলবে, আমাদের এরকম টাইপের কোনো একটা এরকম আমাদের একটা ফরমেশন চলবে। এই যে ফরমেশন, এই ফরমেশনটাকে কি বলা হচ্ছে, এই ফরমেশনটাকে বলা হচ্ছে ইংলিশ বন্ড। এই ফরমেশনটাকে কি বলা হচ্ছে, ইংলিশ বন্ড। ইংলিশ বন্ডে কি হবে, ইংলিশ বন্ডে আমাদের একটা কোর্সে কি থাকবে, পরপর আমাদের স্ট্রেচার বন্ড থাকবে, পরপর আমাদের কি থাকবে, স্ট্রেচার থাকবে। একটা কোর্সে আমাদের পরপর কি থাকবে, স্ট্রেচার থাকবে। পরের কোর্সে কি থাকবে, আমাদের হেডার থাকবে, কিন্তু ফার্স্ট হেডার যেটা থাকবে, ফার্স্ট যে হেডার থাকবে, ফার্স্ট হেডারের পরে কে থাকবে, ফার্স্ট হেডারের পরে আমাদের একটা কুইন ক্লোজার থাকবে, ফার্স্ট হেডারের পরে আমাদের একটা হাফ কুইন ক্লোজার ব্রিক থাকবে। ঠিক আছে, কি হবে, দেখো এটা একটা আমাদের ব্রিক, এটা আমাদের হয়ে গেল একটা কি ব্রিক। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ব্রিক। এই যে স্ট্রেচার, তাহলে এটা যদি যখনই আমরা স্ট্রেচারে বসাবো, তার মানে যদি আমাদের কি করতে হবে, দুটো স্ট্রেচার আমাদের ইউজ করতে হবে, কারণ এটা হচ্ছে কি, এটা যদি আমরা ওয়ান ব্রিক ওয়াল হয়, তাহলে ওয়ান ব্রিক এইটার সাইজটা কি থাকে, আমাদের শর্টার সাইজটা থাকে, মর্টার লাগানোর পরে, মানে মর্টার পেস্ট লাগানোর পরে সাইজ কি হয়ে যায়, এটা 10 হয়ে যায়, 10 সেন্টিমিটার, এটা হয়ে যায় 20 সেন্টিমিটার। তাহলে যেহেতু এই সাইডটা এটা ডবল, তাহলে আমাদের এর উপরে আমাদের ব্রিক রাখতে হবে, সেই জন্য আমাদের ওই পাশটা কী করে নিই আমরা, তাহলে দুটো ব্রিক রেখে নিলাম। এবার এরপরে এটা হয়ে গেল কি, এখন আমরা এই সাইড থেকে দেখছি, এটা হয়ে গেল আমাদের স্ট্রেচার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে রাখলাম কি আমরা একটা, এরপরে উপরে আমরা কি রাখলাম, একটা কি হেডার ব্রিক, একটা হেডার ব্রিক। সে কি করলো, এখান থেকে শুরু করলো, এর অর্ধেকটা পোর্শন কি করলো, অর্ধেকটা পোর্শন নিয়ে নিল। ঠিক আছে, এখানে এই ব্রিকটা যেটা আমরা উপরে রাখলাম, সে ব্রিকটা এখানে রইল, এর অর্ধেকটা পোর্শন এ কী করলো, নিয়ে নিল। ঠিক আছে, এরপরে কি করলাম আমরা, একটা কুইন ক্লোজার, এরপরে আমরা একটা
কি করলাম, কুইন ক্লোজার, হাফ কুইন ক্লোজার ব্রিক রাখলাম। হাফ কুইন ক্লোজারে আমরা কি করি, ব্রিকটাকে কি করি, যে উইথের অর্ধেক অর্ধেক করে কাট করি, এদিকেও b/2 থাকে, এদিকেও b/2 থাকে। b/2 মানে এটা 10-এর অর্ধেক, 5 থাকে এদিকে, আর এদিকেও 5 থাকে। তাহলে এটা সাইজ কি, যে 5 × 10, 5 সেন্টিমিটার × 10 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা ছিল আমাদের 20। এই যে পুরো স্ট্রেচার, এর লেন্থ ছিল আমাদের 20। তাহলে এর অর্ধেকটা চলে গেল আমাদের এই হেডারটা 10, এ নিল আরও কি 5। তাহলে এখানে যখন আমরা এখানে যে আমাদের কুইন ক্লোজারটা যেই রাখলাম, এটা নিয়ে নিল আবার কি 5। ঠিক আছে, তাহলে এরপরে যে অংশটা পড়ে রইল 5, তাহলে পরের অংশটা যেটা পড়ে রইল, তাহলে এখানে 10, 5, 15, তাহলে এখানে রইল 5। তাহলে টোটাল যে সাইড 20, তাহলে 20-র মধ্যে কত পড়ে রইল 5। তাহলে কত হলো 1/4। টোটাল ব্রিকটার কি হলো 1/4 অংশ আমাদের কি থাকবে, এখানে রয়ে যাচ্ছে 1/4 যে পোর্শন, 1/4 পোর্শন, এই যে ব্রিকটা 1/4 পোর্শন রয়ে যাচ্ছে, সেটা কি হচ্ছে অ্যাজ এ ল্যাপ কি হচ্ছে কাজ করছে। টোটাল ব্রিকের কতটা 1/4 ব্রিক কি হয় 1/4 ব্রিক অ্যাজ এ ল্যাপ কি হয় ইউজ হয় আমাদের কি ইংলিশ বন্ডে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের ইংলিশ বন্ডে কি হয়, অল্টারনেট কোর্স কি হয়, একটা হেডার দিয়ে শুরু হয়, তারপর একটা কি হয় অল্টারনেট কোর্স আমাদের সেম টাইপের জিনিস দিয়ে শুরু হয়। যদি একটা আর অল্টারনেট কোর্সে কি হয়, একটা পরপর দুটো কোর্স, একটা যদি হেডার দিয়ে শুরু হয়, তাহলে পরেরটা কি হবে আমাদের স্ট্রেচার দিয়ে শুরু হবে, তারপরটা আবার হেডার দিয়ে, তারপরটা স্ট্রেচার, তারপরটা হেডার, তারপরে স্ট্রেচার, তারপরে হেডার। তাহলে এটা যদি নাম্বারিং করো, তাহলে এটাকে যদি এ বলো, এ কোর্সের ফরমেশন যদি এটা হয়, তাহলে এই কোর্সটা এর মতো দেখতে নেয়, তাহলে এটা হলো বি টাইপের ফরমেশন। আবার এ টাইপের ফরমেশনটাই এর উপরে আবার কি আসবে, এ টাইপের ফরমেশনটাই আবার বি টাইপ এইখানে রিপিট হবে। আবার এই বি টাইপের ফরমেশনটাই আবার দেখো এখানে রিপিট হচ্ছে, আবার এ টাইপের ফরমেশনটা এখানে রিপিট হচ্ছে, বি টাইপেরটা এখানে, এ টাইপটা এখানে, বি টাইপটা এখানে। তাহলে প্রত্যেকটা কি হচ্ছে আমাদের অল্টারনেট যে আমাদের হেডার স্ট্রেচার কি হচ্ছে একটার উপরে আরেকটা কি হচ্ছে আমাদের ইউজ করা হচ্ছে এখানে। ক্লিয়ার। ঠিক আছে, এখানে দেখো এটাই লেখা আছে, কি লেখা আছে, দ্য অ্যারেঞ্জমেন্ট of bonding that consist of alternate header and stretcher place one over other। একটার উপর একটা হেডার অ্যান্ড স্ট্রেচার বন্ড আমাদের কি করা হচ্ছে, আমাদের প্রোভাইড করা হচ্ছে। ঠিক আছে, এর ফলে কি হবে, এর ফলে দেখো একটাও ভার্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট, একটাও ভার্টিক্যাল যে আমাদের ভার্টিক্যাল জয়েন্ট পরপর দুটো কোর্সের ভার্টিক্যাল জয়েন্ট কিন্তু আমাদের একটা লাইনে, সিঙ্গেল লাইনে কিন্তু আমাদের আসছে না। এর ফলে কি হচ্ছে আমাদের ভার্টিক্যাল যে জয়েন্ট পরপর দুটো কোর্সের যে ভার্টিক্যাল জয়েন্ট, সেটা কিন্তু আমাদের একটা লাইনে কিন্তু আসছে না। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা কি ইউজ করছি এখানে, কোয়েন হেডার আমরা ইউজ করছি। এভরি অল্টারনেট কোর্সে আমরা কোয়েন হেডার ইউজ করছি, যেখানে আমাদের হেডার দিয়ে স্টার্ট হচ্ছে, হেডার দিয়ে যখনই আমাদের স্টার্ট হচ্ছে, সেখানে আমরা অল্টারনেট কোর্সে আমরা কোয়েন হেডার আমরা ইউজ করছি। এটাতে কোনো প্রবলেম, ইংলিশ বন্ডে কোনো প্রবলেম? না স্যার। না। নেক্সট আসছে কি আমাদের ফ্লেমিশ বন্ড। নেক্সট আমাদের কি আসছে ফ্লেমিশ বন্ড। ফ্লেমিশ বন্ডে কি হবে, একটা কোর্সের মধ্যে দেখো একটা কোর্স একটা লাইন, এই একটা কোর্সের মধ্যে একবার আমরা কি করব স্ট্রেচার ইউজ করব, তারপর আমরা কি করব
হেডার ইউজ করব, একটা আমরা স্ট্রেচার ইউজ করব, দেন আমরা কি করব হেডার ইউজ করব। যদি এরকম ফরমেশন থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো কি ফ্লেমিশ বন্ড। এখানেও কি হবে অল্টারনেট কোর্স, যদি একটা আমাদের কি হয় স্ট্রেচার দিয়ে শুরু হয়, পরেরটা কিন্তু স্ট্রেচার দিয়ে শুরু হবে না, পরের কোর্সটা আমাদের শুরু হবে কিন্তু হেডার দিয়ে, ঠিক আছে। হেডার দিয়ে শুরু হলেও হেডার দিয়ে যখনই শুরু হবে তার পাশে আবার আমাদের কোয়েন ক্লোজার যে আমাদের কোয়েন হেডার যে আমাদের একটা কোয়েন হেডার ইউজ করতে হবে, ঠিক আছে, যেটা আমাদের হাফ কুইন ক্লোজার ব্রিক, সেইটাকে আমাদের কোয়েন হেডার হিসাবে সেরকম একটা ব্রিক কিন্তু ইউজ করতে হবে। তাহলে এখানেও দেখো এটাকে এ বলো, যদি এটাকে বি বলো, সেটাকে কিন্তু আমরা পরপর আবার তারা নিজেদের কি করতে থাকবে রিপিট করতে থাকবে, পরপর নিজেদের আবার তারা কি করতে থাকবে রিপিট করতে থাকবে। তাহলে এখানে কি হচ্ছে একটা কোর্সের মধ্যেই আমাদের কি হচ্ছে হেডার স্ট্রেচার অল্টারনেট করে কিন্তু বসছে। এখানে কি হচ্ছে আমাদের একটা কোর্সের মধ্যে, সিঙ্গেল কোর্সের মধ্যে আমাদের হেডার স্ট্রেচার অল্টারনেট করে বসছে, কিন্তু ইংলিশ বন্ডে সেরকম ছিল না। যেখানে যে কোর্সে আমাদের স্ট্রেচার ছিল সেই কোর্সে খালি স্ট্রেচার ছিল, যে কোর্সে হেডার ছিল সেই কোর্সে খালি হেডার ছিল, ঠিক আছে। ওটা ছিল আমাদের কি ইংলিশ বন্ড। এটা হয়ে যাচ্ছে আমাদের কি ফ্লেমিশ বন্ড। এবার দুটোর মধ্যে পার্থক্য কি, দুটোর মধ্যে পার্থক্য এটা হচ্ছে ইংলিশ বন্ড আমাদের কি মাস স্ট্রঙ্গার। ইংলিশ বন্ড আমাদের কি হচ্ছে একটা স্ট্রঙ্গার বন্ড। আমাদের যদি কোনো জায়গায় স্ট্রেংথের প্রয়োজন হয়, যদি বিল্ডিংটাকে শক্তপোক্ত বিল্ডিং বানাতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা ইংলিশ বন্ড ইউজ করব। ইংলিশ বন্ডে কি হয় আমাদের যে বিল্ডিংটা, সেটা কি হয় একটা বিল্ডিংয়ের যে আমাদের যে ওয়াল, ইংলিশ বন্ড হিসাবে যে আমরা ওয়ালটা তৈরি করব ইংলিশ বন্ড ফরমেশনে বন্ডিংয়ে, তাহলে সেইখানে আমাদের স্ট্রেংথ, এখানে কি হবে স্ট্রেংথ হায়ার স্ট্রেংথ আমরা কি করব পাবো দেন ফ্লেমিশ বন্ড। কিন্তু ফ্লেমিশ বন্ডের তাহলে সুবিধা কি, ফ্লেমিশ বন্ড কেন ইউজ করি, ফ্লেমিশ বন্ডের সুবিধা এটা হচ্ছে কি ফ্লেমিশ বন্ডে আমাদের যে দেখতে সুন্দর হবে। যদি মনে করো কোনো লাইব্রেরি বা কোনো ঘরের মধ্যে কোনো একটা পোর্শন, যেখানে আমরা কি ডিসাইড করলাম ওয়ালের এই পোর্শনে কোনো রকম প্লাস্টার হবে না, এই পোর্শনে কি হবে, এই পোর্শনে ব্রিক যে ওয়ার্ক সেটা আমরা কি করতে পারবো দেখতে পারবো। এখানে যে ব্রিক ওয়ার্ক আছে সেটা আমরা ওপেন থাকবে, এই পোর্শনে কোনো রকম প্লাস্টার হবে না। সেখানে আমাদের বিল্ডিংটার কি দরকার হবে অ্যাস্থেটিক ভিউ, বিল্ডিংটা দেখতে, এক্ষেত্রে যেহেতু এখানটাতে আমরা প্লাস্টার করিনি, তাহলে এই জায়গাটা দেখতে সুন্দর হওয়া উচিত। অ্যাস্থেটিক ভিউ এই যে এই পোর্শনটা যে অ্যাস্থেটিক ভিউ সেটা আমাদের সুন্দর হওয়া উচিত। তাহলে অ্যাস্থেটিক ভিউ যেখানে আমাদের সৌন্দর্য যেখানে লাগবে, অ্যাস্থেটিক ভিউ যেখানে আমাদের প্রমিনেন্ট হতে হবে, মানে অ্যাস্থেটিক ভিউ যেখানে আমাদের মাচ মোর প্রেফারেবল হবে, যেখানে আমাদের এস্থেটিক ভিউ প্রেফারেবল হবে রাদার দ্যান স্ট্রেংথ, সেখানে আমরা কি করব, সেখানে আমরা ফ্লেমিশ বন্ড ইউজ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মোর অ্যাস্থেটিক মানে সুন্দর, মোর অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স এখানে আমাদের দেবে, ঠিক আছে। মোর অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স আমাদের কে দেবে, আমাদের ফ্লেমিশ বন্ড। দেখো ফ্লেমিশ বন্ডে ওইখানে কি হচ্ছে, ইংলিশ বন্ড বানাতে আমাদের যে লেবার নর্মাল স্কিলের লেবার দিয়ে চলে যাবে, কিন্তু ফ্লেমিশ বন্ড বানাতে কিন্তু আমাদের হাই স্কিল লেবার কিন্তু প্রয়োজন হবে। ফ্লেমিশ বন্ড বানাতে আমাদের কিন্তু হাই স্কিল লেবার প্রয়োজন হবে, ঠিক আছে। আবার কি ফ্লেমিশ বন্ডে আমাদের নাম্বার অফ জয়েন্ট, এই যে নাম্বার অফ কি থাকে জয়েন্ট, এর সংখ্যাও কিন্তু বেশি থাকে কোথায় আমাদের ফ্লেমিশ বন্ডে, নাম্বার অফ জয়েন্টের সংখ্যা কিন্তু বেশি থাকে ফ্লেমিশ বন্ডে। এর সত্ত্বেও হাই স্কিল লেবার লাগবে, জয়েন্ট বেশি আছে, তার সত্ত্বেও আমাদের ফ্লেমিশ বন্ডে কিন্তু খরচা বেশি, ঠিক আছে।
এখানে কি লিখেছে দেখো, ফ্লেমিশ বন্ড ফাউন্ড টু বি মোর ইকোনমিক্যাল দেন ইংলিশ বন্ড। তার মানে এটা কি, ইকোনমিক্যাল মানে এখানে ফ্লেমিশ বন্ডে আমাদের কি হচ্ছে, খরচা কম ইংলিশ বন্ডের থেকে। ঠিক আছে, ক্লিয়ার। ফ্লেমিশ বন্ডের আমাদের কি, যদি স্ট্যাটিক ভিউ লাগে তাহলে আমরা ফ্লেমিশ বন্ড ইউজ করব, যদি স্ট্রেংথ লাগে তাহলে আমরা কি করব, ইংলিশ বন্ড ইউজ করব। কারো কোনো ডাউট এত পর্যন্ত? ক্লিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফ্লেমিশ বন্ডের টাইপ, যেখানে এই যে পোর্শনটা বাকি রয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কি আমাদের ল্যাপ লেন। নেক্সট ওয়াল বা নেক্সট ব্রিক যেটা পাতা হবে সেটা এখান থেকে কি হবে, কন্টিনিউ হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি 1/4 কি থাকে, ল্যাপ থাকে। কোনো ডাউট? স্যার বলছি যখন এটা ফিনিশ হবে তখন তো স্যার মানে এইরকম তাহলে গ্যাপ থেকে যাবে তো। দেওয়াল এরকম হয়, এরকম তো কন্টিনিউ হবে, হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে ওই পাশে কন্টিনিউ হবে, এখানে হুম। হাফ ব্রিকটা থাকবে, দেন এদিকে কন্টিনিউ হবে ব্রিক, এদিকে চলে যাবে। ঠিক আছে, না হলে এখানে তখন আমাদের যেরকম ফরমেশন দরকার পড়বে, নাহলে এখানে আমাদের কাট করতে হবে। এই জন্যই এই ফরমেশনটাকে ফ্লেমিশ বন্ডের থেকেও, এর থেকেও অ্যাডভান্স বন্ড আসবে, একটু পরেই দেখতে হবে যে সেখানে কি হবে, এই এন্ড ফরমেশন আর এন্ডে এরকম আর ফরমেশন আসে না, এন্ড কি হয়ে যায়, পুরোপুরি ক্লোজ হয়ে যায়। ঠিক আছে, ওকে স্যার। নেক্সট আসছে কি আমাদের সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। সিঙ্গেল ফ্লেমিশ বন্ড এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে দেখো এটা হচ্ছে কি আমাদের সিঙ্গেল ফ্লেমিশ বন্ড। সিঙ্গেল ফ্লেমিশ বন্ড কত ব্রিকের হয়, সিঙ্গেল ফ্লেমিশ বন্ড হয় 1.5 ব্রিকের। সিঙ্গেল ফ্লেমিশ বন্ড কত ব্রিকের হয়, 1.5 ব্রিক। ক্লিয়ার? কত ব্রিক, 1.5 ব্রিক। এটা দেখো একটা ফুল ব্রিক আর এটা হচ্ছে কি হাফ ব্রিক। ঠিক আছে, সিঙ্গেল ফ্লেমিশ বন্ডে কি থাকে, সিঙ্গেল ফ্লেমিশ বন্ডে দেখো দুটো পোর্শন আছে, এটাকে আমরা কি বলে থাকি, এই যে যেটা দেখতে পাচ্ছি সেটাকে আমরা কি বলে থাকি, ফেস। যেটাকে দেখতে পাচ্ছি সেটা আমরা কি বলে থাকি, ফেস। আর এই যে ভেতরের পোর্শন, এই পোর্শনটাকে কি বলে থাকি, এটাকে বলে থাকি ব্যাক। যেটা দেখতে পাচ্ছি সেটাকে ফেস, এই যে পোর্শন দেখতে পাচ্ছি এটাকে ফেস, এর অপোজিট যে পোর্শন থাকে সেটাকে কি বলে থাকে, ব্যাক। যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি সেই পোর্শন আমরা কি দেখছি, এই ফরমেশনটা কোন ফরমেশন, এই ফরমেশন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফ্লেমিশ বন্ড। যেটা দেখো একটা কি আছে, একটা স্ট্রেচার, দেন হেডার, দেন স্ট্রেচার, দেন হেডার, তাহলে এটা হচ্ছে আমাদের কি ফ্লেমিশ বন্ড। ঠিক আছে, তাহলে ফেসটা কি হচ্ছে আমাদের ফ্লেমিশ, ফ্লেমিশ বন্ডিং। ঠিক আছে, ব্যাকটা কি হয়ে যাচ্ছে, ব্যাকটা দেখো পুরো হেডার আছে, এই পাশে কি দেখতে পাবো, এটাও হেডার, এটাও হেডার, এটাও হেডার, তাহলে হেডার। তার ওপরের কোর্সটা কি হবে, ওপরের কোর্সটা দেখো এটা, এই কোর্সটাতে কি আছে, অনলি স্ট্রেচার 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 স্ট্রেচার, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের ইংলিশ বন্ড। তাহলে ব্যাকটা কি হয়ে যাচ্ছে, ইংলিশ বন্ড, ইংলিশ বিওএন, ইংলিশ বন্ডিং। ঠিক আছে, তাহলে আমরা একটু আগেই পড়লাম কি হচ্ছে, ফ্লেমিশ বন্ড কি দিচ্ছে, অ্যাপিয়ারেন্স, গুড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, অ্যাস্থেটিক অ্যাপিয়ারেন্স। তাহলে অ্যাপিয়ারেন্স যেটা কি হয়ে যাচ্ছে, কভার হয়ে যাচ্ছে, যে পোর্শনটা দেখতে পাচ্ছি, ফেসটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লেমিশ বন্ড, আর পেছনের পার্টটা, ব্যাক পার্টটা কি হয়ে যাচ্ছে আমাদের ইংলিশ বন্ড। সেটা কি টেক কেয়ার করছে, স্ট্রেন। তাহলে একটা সিঙ্গেল ফ্লেমিশ বন্ড আমাদের সৌন্দর্যও প্রোভাইড করবে, তার সাথে কি করবে, স্ট্রেংথও প্রোভাইড করবে। তাহলে এই জন্য এই যে এই আমাদের সিঙ্গেল ফ্লেমিশ বন্ড
সেটা অনেকটা বেটার যদি আমরা দুটো জিনিসই অ্যাচিভ করতে হয়, অ্যাপিয়ারেন্স অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রেংথ, তাহলে আমরা কি হচ্ছে সেখানে আমরা সিঙ্গেল ফ্লেমিশ বন্ড ইউজ করে থাকবো। তাহলে সিঙ্গেল ফ্লেমিশ বন্ডে কি হচ্ছে, বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে কি আমাদের 1.5 ব্রিকের হয়, 1.5 ব্রিকের, যার ফেসটা হচ্ছে কি আমাদের অ্যাপিয়ারেন্স ফেসটা আমাদের হচ্ছে কি ফ্লেমিশ বন্ড, আর ব্যাক সাইডে কি থাকে, ব্যাক সাইডে আমাদের থাকে ইংলিশ বন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে স্যার দেয়ালগুলো তো অনেক মোটা হবে হ্যাঁ, একটা 1.5 ইয়ে ব্রিক, দিলে ইটগুলো। 1.5 ব্রিক, ঠিক আছে। এবার ওর উইথ যা হবে হবে 30 সেন্টিমিটারের আমাদের কি হয়ে যাবে, ব্রিক হয়ে যাবে, 30 সেন্টিমিটারের ওয়াল হয়ে যাবে। দেখো এটা হচ্ছে কি আমাদের ডবল ফ্লেমিশ বন্ড। ডবল ফ্লেমিশ বন্ড তাহলে কি করবো, কি বলবে তাহলে এটাকে, এটা হয়ে যাচ্ছে আমাদের কি টু, এটাও আমাদের কি হয়ে যাচ্ছে, এটা দেখো এই ফরমেশন, এটাও আমাদের কি, এটা আমাদের 1.5 ব্রিকেরই ওয়াল, এটার ফরমেশনটা দেখতে পাচ্ছ, এটা এটা আরেকটু কঠিন টাইপের কি হচ্ছে ফরমেশন। এই ফরমেশনে কি হয়, এই ফরমেশনে ফেস ফেস অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক দুটোতেই কি হয়, দুটোতেই আমাদের ফ্লেমিশ বন্ড থাকে। এর ফেস আর ব্যাক দুটোতেই কি থাকে, দুটোতেই আমাদের ফ্লেমিশ বন্ড থাকে। ঠিক আছে, দুটোতেই আমাদের কি থাকে ফ্লেমিশ বন্ড। দেখো এখানে কি আছে, স্ট্রেচার হেডার, স্ট্রেচার হেডার, অ্যাজ ওয়েল এজ এখানে হেডার স্ট্রেচার হেডার স্ট্রেচার। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি, এটা হয়ে যাচ্ছে আমাদের ডবল ফ্লেমিশ বন্ড। ঠিক আছে, ডবল ফ্লেমিশ বন্ডে কি থাকবে, ফ্রন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাক দুটোতেই আমাদের কি থাকবে, দুটোতেই আমাদের ফ্লেমিশ বন্ড প্রেজেন্ট থাকবে। নেক্সট আছে কি আমাদের স্ট্রেচার বন্ড। নেক্সট আমাদের আছে কি স্ট্রেচার বন্ড। স্ট্রেচার বন্ডে কি হবে, স্ট্রেচার বন্ডে আমাদের স্ট্রেচার খালি আমরা যেটা দেখতে পাবো সেটা কি দেখতে পাবো, স্ট্রেচার, যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে কি স্ট্রেচার। ঠিক আছে, স্ট্রেচার বন্ডে কি হবে, একটা স্ট্রেচার রাখলাম, একটা কোর্স কি হবে শুধু স্ট্রেচার। পরেরটা যদি আমরা স্ট্রেচার রাখতে থাকি তাহলে কি হয়ে যাবে, সেই একই কেস হয়ে যাবে, যে একই কন্ডিশন তৈরি হয়ে যাবে, যে আমাদের ভার্টিক্যাল জয়েন্টগুলো একটা লাইনে চলে আসবে। এটাকে অ্যাভয়েড করার জন্য কি করব, পরের কোর্স যখন শুরু করব সেখানে হাফ ব্যাট, একটা কি করব হাফ ব্যাট আমরা ইউজ করব, একটা করে হাফ ব্যাট আমরা ইউজ করব। হাফ ব্যাট ইউজ করলেই এই ক্ষেত্রে দেখো, এক্ষেত্রে সুবিধা কি, একটু আগে যে এগুলো পড়ছিলাম সেখানে ল্যাব কত হচ্ছিল, ল্যাব হচ্ছিল 1/4, কিন্তু এখানে আমাদের যেহেতু হাফ ব্যাট ইউজ করেছি সেহেতু এই যে ল্যাব হবে, ল্যাবটা কত হবে, ল্যাবটা হয়ে যাবে হাফ, হাফ অফ উইথ অফ ব্রিক। ঠিক আছে, তাহলে হাফ অফ থিকনেস অফ দ্য ব্রিক। ঠিক আছে, তাহলে টোটাল ব্রিকের যা লেন্থ তার অর্ধেক আমাদের কি হবে, এখানে মোটামুটি 10 সেন্টিমিটার কি থাকবে আমাদের, আমাদের কি থাকবে ল্যাব, ল্যাব করা থাকবে অর্ধেক, ল্যাব থাকবে কি আমাদের 50% কি থাকবে, একটা ব্রিকের 50% আমাদের কি থাকবে ল্যাব থাকবে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি আমাদের স্ট্রেচার, তাহলে এই পোর্শনে কি থাকবে, এদিকে থাকবে আমাদের হেডার, এর দিকে আমাদের থাকবে কি হেডার। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের ওয়ালের থিকনেস কি হবে, এটা আমাদের বলেছিলাম 20, এদিকটা 10, তাহলে ওয়ালের থিকনেস হবে কি আমাদের হাফ ব্রিক ওয়াল, এখানে যে ব্রিক হবে হাফ ব্রিক
ওয়াল। ঠিক আছে, এটা কি হবে? হাফ ব্রিক্স ওয়াল। ক্লিয়ার? তাহলে এরকম ওয়াল আমরা কোথায় ইউজ করে থাকবো? এরম ওয়াল আমরা ইউজ করব পার্টিশন ওয়াল হিসাবে। আমরা এইসব ওয়াল আর ডিভাইড ওয়াল হিসাবে আমরা পার্টিশন ওয়াল মানে ঘরের আউটার ফেশনে এরকম ওয়াল আমাদের প্রোভাইড করার নিয়ম আছে কোথায়? ইনারে। যদি আউটার একটা বিল্ডিংয়ের হচ্ছে কি, একটা বিল্ডিং আমরা তৈরি করছি, এর আউটারে এটা হচ্ছে আউটার ওয়াল, এটা হচ্ছে আমাদের আউটার ওয়াল। এবার আউটার ওয়াল ছাড়া ঘরের মধ্যে কিছু কিছু ডিভাইড করতে হয় কি, আমাদের একটা একটা বেডরুমের সাথে আর একটা বেডরুম, আর বেডরুমের সাথে কিচেন, আর কি বেডরুমের সাথে থেকে আমাদের কি টয়লেট। এগুলো আলাদা করতে যে মিডিল যে পোর্শনে আমরা যে এগুলো ইউজ করব, ওয়ালগুলো ইউজ করব, সেখানে আমাদের কি আছে, সেখানে আমরা এই হাফ ব্রিক ওয়াল কি করতে পারি, ইউজ করতে পারি। হাফ ব্রিক ওয়াল আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। কিন্তু এখনকার সময় আউটার ফেসেও কিন্তু হাফ ব্রিক ওয়াল ইউজ করা হচ্ছে। কারণ হচ্ছে কি, প্রপার্টির দাম যত বাড়বে তাহলে কি আমাদের যে এরিয়া, জায়গা ওয়েস্টেজ করার ওয়েস্টেজ করার টেন্ডেন্সি তত কমে যাবে। তাহলে তখন আমরা কি করব, তখন আমাদের কি করতে হয়, এখন আউটার ওয়ালও কি হয়, যে পার্টিশন ওয়ালে যেটা নিয়ম আছে কি খালি পার্টিশন ওয়ালে ইউজ করার, যে আমাদের স্ট্রেচার বন্ড আর হাফ ব্রিক ওয়াল, সেটা এখন আউটার ওয়ালও ইউজ করা হয়। তাহলে আউটার ওয়াল তখন কি হয়ে যাবে, 10 mm থিকনেসের ওয়াল। মডার্ন এখনকার টাইমে 10 mm নয়, কি হয়ে যাচ্ছে, এইভাবে ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, এটা হয়ে গেল কি আমাদের, এটা সাইড করে ইউজ করে। এই যে সাইডটা, এটা সাইডটা আরও কম আছে, এখন এটা হয়ে যাবে 5 mm আছে। তাহলে 5 এর যে আমাদের ওয়ালের থিকনেস, তারও অর্ধেক থিকনেসের ব্রিক দিয়ে এখন কি করা হয়, জায়গা বাঁচানোর চক্করে তারও ছোট, তার থেকেও পাতলা যে আমাদের ওয়াল কিন্তু এখন কি হয়, কনস্ট্রাক্ট করা হয়। ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। এখন আমরা যে স্টাডি পারপাসে যেটা পড়বো, এই যে হাফ স্ট্রেচার বন্ড আমাদের কোথায় ইউজ করব, স্ট্রেচার বন্ড আমরা ইউজ করব পার্টিশন ওয়ালে। ঠিক আছে, ক্লিয়ার? এটাই কি বলা হয়, এই বন্ডটাকে হাফ ব্রিক থিকনেস ওয়াল রিকোয়ার্ড। এই টাইপের বন্ডের জন্য আমাদের হাফ ব্রিক থিকনেসের ওয়াল আমাদের কি হবে, রিকোয়ার্ড হবে। ঠিক আছে, ক্লিয়ার? কোনো প্রবলেম? আর ওখানে যদি আমরা এই যে এখানে যে হাফ ব্যাট যেটা দিয়েছি, হাফ ব্যাটটা যদি না দিয়ে এরকম পরেরটাও যদি আমরা স্ট্রেচার ইউজ করি, তাহলে এই কন্ডিশন হবে কি, প্রত্যেকটাতে আমাদের কি হয়ে যাবে, যে ভার্টিক্যাল জয়েন্ট সেটা কি হয়ে যাবে, আমাদের একই লাইনে চলে আসবে। ঠিক আছে, এত পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এটা পড়ে নাও, এই হেডার বন্ডটা। এরপর বাকি যা থাকবে সেটা নেক্সট ক্লাসে হবে। হেডারটা কি হচ্ছে, হেডারটাতে আমরা ফার্স্ট রো যেটা লাগাচ্ছি, ফার্স্ট যে আমাদের কোর্সটা লাগাচ্ছি, সেটা প্রত্যেকটা কি থাকছে, হেডার থাকছে। ঠিক আছে, প্রত্যেকটা কি থাকছে, হেডার থাকছে। তাহলে এক্ষেত্রে পরের যে লেয়ার ইউজ আমরা কি করছি যাচ্ছি, সেখানে যদি আমরা কি করে দিই, সেখানে আমরা কি ইউজ করছি, 3/4 ব্যাট ব্রিক। এখানে যদি 3/4 ইউজ না করে আমরা যদি হাফ ব্যাট করতাম, হাফ ব্যাট করলে কি প্রবলেম চলে আসতো, হাফ ব্যাট যদি আমরা ইউজ করতাম তাহলে এটা এই পোর্শনটা, এই যে হেডারের অর্ধেকটা হতো, এই যে হেডারের অর্ধেকটা আমাদের হাফ ব্যাট হতো। হাফ ব্যাট যদি আমরা ইউজ করতাম তাহলে কি হয়ে যেত, এখানে স্টেবিলিটির একটা প্রবলেম চলে আসতো। কি হতো, স্টেবিলিটি, এটা যে কোনো টাইম কি হয়ে যেত, এদিকে মুভ করে পড়ে যেতে পারতো। তাহলে একটা স্টেবিলিটির প্রবলেম আমাদের কি হতো, চলে আসতো। সেই জন্য এটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের কি ইউজ করি, এখানে 3/4 ব্যাট ব্রিক আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। 3/4 ব্যাট ব্রিক আমরা কি করে থাকি,
ইউজ করে থাকি। ক্লিয়ার? 3/4 3/4 ব্যাড ব্রিক আমরা কি করে থাকি, ইউজ করে থাকি। তাহলে এটা হচ্ছে হেডার, তাহলে এই পোর্শনটা কি হয়ে যাচ্ছে, এটা হেডার হলে এই পোর্শনটা আমাদের হচ্ছে কি স্ট্রেচার। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের ব্রিকের থিকনেস কত থাকে, ওয়ালের থিকনেস, ওয়াল হচ্ছে কি এখানে সিঙ্গেল ওয়ান ব্রিক ওয়াল। এটা কি হয় হেডার বন্ডে কি হয়, হেডার বন্ডিংয়ে আমাদের ওয়ান ব্রিক থিকনেস ওয়াল আমাদের কি করা হয়, ফর্ম করা হয়। ঠিক আছে, এটা মেনলি কোথায় ইউজ করা হয়, ফাউন্ডেশন ওয়ার্কে এরকম আমাদের ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে যে ল্যাব, এখানে একটু আগে বললাম আগেরটাতে কত ল্যাব ছিল, আগেরটাতে আমাদের ল্যাব ছিল হাফ ব্রিক, এখানে ল্যাব ছিল 1/2 ব্রিক আমাদের ল্যাব ছিল, কিন্তু এখানে আমাদের ল্যাব কত থাকে, এখানে আমাদের ল্যাব থাকে সেই 1/4, এখানে আমাদের কি ল্যাব থাকবে 1/4। ক্লিয়ার? কারণ এই যে পোর্শনটা, এই পোর্শনটাই ল্যাব, তাহলে এটা হচ্ছে কি টোটাল হচ্ছে কি একটা ব্রিক, এটা হয়ে যাচ্ছে টোটাল, এটা 10 টোটাল হচ্ছে 20 হচ্ছে ওয়ান ব্রিক ওয়াল। এখানে এটা হচ্ছে কি 3/4, একটা ব্রিক হচ্ছে 20, তাহলে হয়ে যাচ্ছে 15, এটা হয়ে যাচ্ছে 15 সেন্টিমিটার, এইখান থেকে এটা হয়ে যাচ্ছে 15 সেন্টিমিটার, এখান থেকে এটা টোটালটা হচ্ছে 20, তার মানে এটা হচ্ছে 5, তার মানে এটা হয়ে যাচ্ছে কি এটাই ল্যাপ, এটাই ক্যারি ওভার হচ্ছে প্রত্যেকটাতে, তাহলে এই পোর্শনটা হয়ে যাচ্ছে কি আমাদের 1/4 ব্রিক, এটা হয়ে যাচ্ছে আমাদের কি, এটা হয়ে যাচ্ছে আমাদের 1/4 ব্রিক, বা এটাই হয়ে যাচ্ছে আমাদের কি ল্যাব কত, তাহলে এখানে এক্ষেত্রে ল্যাব কত 1/4। ক্লিয়ার? 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 বুঝতে কোনো অসুবিধা? এনি প্রবলেম? স্যার বলছি 3/4 ব্রিকটা ঠিক, মানে ওইখানে যে 3/4 ব্রিকটা আপনি যেটা দেখিয়েছেন হুম, সেটারে, এখানে তাহলে কি স্যার মানে এখানে মানে দুটো তিনটেই থাকবে, থাকবে নাকি, দুটো নাকি থাকবে, মানে, আচ্ছা আচ্ছা দুটো থাকবে এখানে, বুঝলে? আচ্ছা আচ্ছা স্যার। এখানে এটা না দিয়ে যদি আমরা কুইন ক্লোজার দিতাম, যদি কুইন ক্লোজার দিতাম বা হাফ ব্যাটও দিতাম, এখানে যদি আমরা এই 3/4 না দিয়ে, 3/4 ব্রিক না দিয়ে যদি আমরা কি করতাম, একটা কুইন ক্লোজার দিতাম, এটা কি করতাম কুইন ক্লোজার, এটা টোটাল একটা ব্রিক, এর অর্ধেকটা কেটে দিলাম, কেটে যদি দিতাম তাহলে কি করতো, এ এতটা পোর্শন কভার করতো, এখানে এতটা পোর্শন কভার করতো, তাহলে কি হতো, পড়ে যাওয়ার চান্স থাকতো। অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমরা এই একটা ব্রিক, পাশাপাশি দুটো ব্রিক রাখছি কিন্তু ব্রিকের অর্ধেকটা দিচ্ছি, এটা হেডারের থেকেও আমাদের কম দিতে হবে, হেডারটাই তো অর্ধেক, এটা তো হাফ ব্যাট, কোয়ার্টার ব্যাট দিতে হবে, তাহলে এটা তো হয়ে যাচ্ছে হাফ ব্যাট, তাহলে হাফ ব্যাট, আর যদি ফুল ব্রিক দিয়ে দিই তাহলে তো এত পৌঁছে গেল, হাফ ব্যাট দিলে আমাদের এত দূর পৌঁছাচ্ছে, এটা যদি আমরা এর অর্ধেক দিই তাহলে এতটা পোর্শন কভার করবে, তাহলে এরকম অর্ধেক আমাদের এখানে একটা অর্ধেক দিতে হবে, এখানে একটা অর্ধেক, আরও স্টেবিলিটি প্রবলেম, এটাও যে কোনো টাইম এদিকে পড়ে যেতে পারে, এদিকে পড়ে যেতে পারে, স্টেবিলিটি প্রবলেম দেওয়া যাবে না, তার বদলে আমরা কি করি, একটা একটা কি দিই, কোয়ার্টার ব্যাট দিই, একটা 3/4 ব্যাট দিই, যেটা স্টেবিলিটি প্রবলেম অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাপিং প্রবলেম দুটোকেই আমাদের কি করে দেয়, সলভ করে দেয়। এখানে আমাদের কি হবে, এইভাবে কিন্তু এখানে দুটো আমাদের ব্রিক ইউজ হবে। ঠিক আছে? ওকে স্যার। স্যার বলছি ব্রিকে সেই আপনি বলেন না ফ্রগ হ্যাঁ, থাকে, ফ্রক, ওই যে ফ্রগটা কেন ইউজ করে স্যার? ফ্রকটা বললাম যে একটা কোর্সের সাথে আরেকটা কোর্স, এই যে একটা কোর্স আছে, এই যে একটা কোর্স আর একটা কোর্সের মাঝখানে কি থাকে, মোটর থাকে, সিমেন্ট সিমেন্ট আর একটা কোর্স আর একটা কোর্সের মাঝখানে কি দিই আমরা, মোটর দিই। কংক্রিট আর মোটরের মধ্যে পার্থক্য কি, কংক্রিটের মধ্যে আমাদের কি থাকে, আমাদের অ্যাগ্রিগেট থাকে, যদি অ্যাগ্রিগেট না থাকে সেটাকে আমরা কি বলি, মোটর, তাহলে অ্যাগ্রিগেট না থাকলে সেটাকে আমরা কি বলছি, মোটর। তাহলে এই যে সিমেন্ট পেস্ট বা মোটর,
সিমেন্ট আর বালির যে পেস্ট সেটাকে কি বলছে মর্টার। তাহলে এই যে পেস্ট, একটা পেস্ট আরেক এই যে পেস্টটা কি হবে, এখানে যখন এই ব্রিকটা এই পোর্শনে কি থাকতো, এই ব্রিক এই পোর্শনে আমাদের ওই যে ফগটা থাকতো, তাহলে যখনই এর মধ্যে আমরা কি দেব, এই মর্টারটা দেব, মর্টারটা দেব কি হবে, এর মধ্যে ঢুকে যাবে, এই ফগটার মধ্যে কি হবে, এই ফ্রগটার মধ্যে কি হবে, এই যে ফ্রগটা আছে এর মধ্যে যে মোটরটা প্লেস হয়ে যাবে। তাহলে কি হবে, কোনো তাহলে এখানে দেখতে গেলে কি লাগবে, যে মোটরটা যদি আমরা খালি দেখি, এখানে প্লেস হয়ে গেল মোটরটা এরকম, মোটরটা এরকম চললো, পরের ব্রিকে এসেও আবার এরকম করে মোটরটা প্লেস হয়ে গেল, তাই তো। এখানে একটা ব্রিক আছে, এখানে একটা কি আছে, ব্রিক আছে, এরকম করেই তো ব্রিকটা আছে। যদি আমরা এখান থেকে ক্রস সেকশন কাটি, তাহলে এরকমই একটা দেখতে লাগবে। এটা আমাদের ব্রিক, হ্যাঁ স্যার। এটা মোটর, এটা ব্রিক, এটা মোটর। তাহলে এ যখন স্লাইড করার চেষ্টা করবে, কোনো রকমে যদি আমাদের শেয়ার আসে, শেয়ার এলে কি হবে, এটাকে স্লাইড করানোর চেষ্টা করবে, এটাকে এই স্লাইডে যখন এর এই যে অ্যাকশন, স্লাইড যে অ্যাকশন, স্লাইডকে শেয়ার অ্যাকশন, এই যে শেয়ারের যে অ্যাকশন সেটাকে কি করবে, বাধা দেবে। এই জন্য এটা কি বলছি আমরা, শেয়ার কি, একটা কি হিসাবে কি করছে, কাজ করছে। এটা কি হিসাবে কাজ করে, ফ্রগটা কি হচ্ছে, শেয়ার কি হিসাবে আমাদের কি হয়, কাজ করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকি কারো কোনো প্রবলেম? বাকি কারো কোনো প্রবলেম?